রাজধানীর মিরপুরে বাটার শোরুমে আগুন, পারিবারিক রেষারেষিকে দুষছেন ভবন মালিক। এবার মেডিকেল ভর্তি পরীক্ষায় কোটা নিয়ে অসন্তোষ, ফল বাতিলের দাবিতে 24 ঘন্টার আলটিমেটাম। আজ শপথ নেবেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প, 48 কিলোমিটার জুড়ে নিরাপত্তা বলয়। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সকালের 21 সংবাদে, সাথে আছে আমি সুরা শ্রাবন্তী। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21 চ্যানেলে। রাজধানীর মিরপুর 6 প্রশিকার মোড়ে বাটার শোরুমে আগুনের ঘটনা ঘটেছে। গত রাত 11:30টার দিকে আগুনের সূত্রপাত বলে জানান প্রত্যক্ষদর্শীরা। 4 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের 6টি ইউনিট। ম্যানেজার জানান, শোরুমটিতে প্রায় 2.5 কোটি টাকার মালামাল ছিল। মাহতাব মিনহাজের প্রতিবেদনে বিস্তারিত। রাত 11:55 লাগা এই আগুন জ্বলতে থাকে ভোর 4টা পর্যন্ত। ছাই হয়ে যায় দোতলা ভবনের নিচতলার বাটার শোরুমটি। ক্ষতির পরিমাণ দাঁড়ায় বিশাল অঙ্কে। আমার এখানে 2.5 কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হবে। যে ক্ষয়ক্ষতির পরিমাণ 2.5 কোটি টাকার বেশি। চামড়া আর রাবারের জুতার কারণে ধোঁয়ার পরিমাণ ছিল অনেক বেশি। ফলে আগুন নেভাতে বেগ পেতে হয় ফায়ার সার্ভিস কর্মীদের। তবে উপস্থিত জনতার দাবি, ফায়ার সার্ভিসের দুর্বলতার কারণেই আগুন নেভাতে সময় বেশি লেগেছে। বাতির নিচে অন্ধকার, 5 মিনিটের ডিস্টেন্সে তারা প্রপার ইকুইপমেন্ট নিয়ে আসতে পারে না, তা ফায়ার সার্ভিস এগুলো পালে কেন? ছোট্ট একটা আগুনের সূত্রপাত, এই একটা ছোট্ট একটা আগুন একটা বড় হয়ে গেল এবং 5টা ইউনিট এখানে কাজ করতেছে। এটা আসলেই আমাদের জন্য স্যাড। ভবন মালিক বলছেন, পারিবারিক রেষারেষি থেকে পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে আগুনের ঘটনা। এই বাড়ি নিয়ে মামলা চলতেছে আমার বড় ভাসুরের সাথে আমার হাজবেন্ডের, তো উনিও ধরাতে পারে বা শর্ট সার্কিটও হইতে পারে বাটায়, তাছাড়া আর কিছু জানি না। এটা বাটার এখন আমার বোন তো উপরে থাকে, বুঝছেন, এটা আমার বোনের বাসা, কিন্তু আমার মনে হয় আগুনটা কেউ ধরাই দিছে। তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। ভিতরে যাওয়া খুবই সরু রাস্তা ছিল, যার কারণে আগুনটা আমাদের নিভাতে একটু ব্যাগ পেতে হচ্ছিল। আর প্রচণ্ড ধোঁয়া সৃষ্টি হচ্ছিল। বিদ্যুতের গোলযোগ বা অন্য কোনো কারণ হতে পারে। এটা তদন্ত সাপেক্ষে, তদন্ত করার পর বুঝতে পারবো যে আমাদের আগুনের কারণটা কি। মালামালের ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। মাহতাব মিনহাজ, 21 টেলিভিশন, ঢাকা। মেডিকেলের ভর্তি পরীক্ষায় কোটা বাতিলের দাবিতে রোববার মধ্যরাতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এ সময় দাবি আদায়ে 24 ঘন্টার আলটিমেটাম দেয়া হয়। দাবি পূরণ না হলে আজ সারা দেশে আন্দোলনের ডাক দিয়েছে তারা। মাহতাব মিনহাজের প্রতিবেদন, জানাচ্ছেন খুরশিদ আলম। ঢাকা মেডিকেলের 2024-25 সেশনের ভর্তি পরীক্ষার ফল প্রকাশের পর কোটার বিরুদ্ধে শহীদ মিনারে শিক্ষার্থীদের বিক্ষোভ। অংশ নেয় ঢাকা মেডিকেল, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। দেশের 57টি সরকারি মেডিকেল কলেজে মোট 5380টি আসনের মধ্যে মুক্তিযোদ্ধার পুত্র কন্যা ও নাতি নাতনিদের জন্য 269টি এবং পশ্চাৎপদ জনগোষ্ঠীর জন্য 39টি আসন সংরক্ষিত। ভর্তি পরীক্ষায় 100 নম্বরের মধ্যে 70 নম্বর পেয়েও ভর্তির সুযোগ পাবেন না হাজারো শিক্ষার্থী। এখনো কিভাবে কোটা প্রথা বহাল থাকে, এটা আমার অন্তর্বর্তী সরকারের কাছে প্রশ্ন। শিক্ষার্থীরা জানায়, কোটা থাকায় মেধাবীদের তুলনায় অনেক কম নম্বর পেয়েও সুযোগ পায় কোটাধারীরা, যার ফলে ভবিষ্যতে তৈরি হবে মেধাহীন ডাক্তার। মেডিকেলে যদি একটা সিট নিতে হয়, তখনও কোটা দিয়ে রেফারেন্স দিয়ে বলতে হয়, অমুকে হ্যালো না বললে মেডিকেলে একটা সিট পাওয়া যায় না, মেডিকেলে একটা কেবিন পাওয়া যায় না। এই 40 মার্ক পেয়ে ডাক্তার হওয়া, যারা কিনা একটা সময় পেশেন্টকে কিল করবে, সার্টিফিকেট বিক্রির মতো ডক্টর আমরা আর দেখতে চাই না। এ সময় দাবি না মানলে অন্তর্বর্তী সরকারের পদত্যাগের হুঁশিয়ারি দেয় তারা। ফলাফল প্রকাশ করে শিক্ষার্থীদের হয়রানি করা হয়, এর উপযুক্ত জবাব এই অন্তর্বর্তীকালীন সরকারকে দিতে হবে। সারা বাংলাদেশের সকল স্তরে শিক্ষার্থীবৃন্দ নিয়ে এই কোটা প্রথার বিরুদ্ধে
এখান থেকে আমাদের কালকে থেকে কর্মসূচি শুরু হবে। একই দাবিতে সোমবার দেশ জুড়ে আবারও বিক্ষোভের ঘোষণা দিয়ে কর্মসূচি শেষ করে তারা। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। রাজবাড়ীর বাজারগুলোতে বেড়েছে শীতকালীন সবজির সরবরাহ, দামও রয়েছে ক্রেতাদের সাধ্যের মধ্যে। তবে ন্যায্য দাম না পাওয়ায় বিপাকে কৃষকরা। রাজবাড়ীর বাজারে আলু 25 টাকা, বেগুন 20, ফুলকপি 10 থেকে 15 টাকা, টমেটো 30, পেঁয়াজ 40, বাঁধাকপি 10 থেকে 15 টাকা, কাঁচামরিচ 50, ব্রোকলি 20 টাকা পিস ও মূলা 5 টাকা হালি বিক্রি হচ্ছে। এদিকে চাষিরা বলছেন অতিমাত্রায় দাম কমেছে ফুলকপি, বাঁধাকপি, বেগুন ও মরিচের। ফলে আবাদের খরচ না ওঠায় ব্যাপক লোকসানের মুখে পড়েছেন কৃষকরা। দর্শক, সবজির আরো খবর জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন রাজবাড়ীর প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন। জাহাঙ্গীর, রাজবাড়ীতে সবজির আবাদ বেড়েছে, বাজারের দামও অনেক কম, এমন অবস্থায় কৃষকদের কি অবস্থা? ক্রেতা বিক্রেতারাই বা কি বলছেন? বিস্তারিত জানাবেন আমাদের। শ্রাবন্তী, আপনি যেমনটি বলছিলেন যে আমি রাজবাড়ী জেলা শহরের শ্রীপুর বাজারে দাঁড়িয়ে আছি। এই মুহূর্তে এই বাজারে এই আশেপাশের এলাকা থেকে, বিশেষ করে রামকান্তপুর, দাদুচি এবং বিভিন্ন এলাকা থেকে এখানে টাটকা সবজিগুলো আসছে এবং বিভিন্ন দোকানে এই সবজিগুলো কিন্তু পসরা সাজিয়েছে এখানে। তো এই বিক্রির জন্য এরা এসেছে। মূলত আমি চাষিদের সঙ্গে যে কথা বলেছি, বিশেষ করে ফুলকপি, বাঁধাকপিতে এই বেগুন চাষে অনেক বেশি লসের সম্মুখীন তারা হচ্ছেন, ক্ষতির সম্মুখীন তারা হচ্ছেন। তারা আমাকে জানিয়েছেন যে এক পাখি ফুলকপি চাষ করে তাদের ব্যয় হয় 30 থেকে 35 হাজার টাকা, সেখানে তারা বিক্রি করার কথা ছিল 70 থেকে 80 হাজার টাকা। কিন্তু এখন তারা এই এক পাখি যে ফুলকপি হয়েছে তা বিক্রি করছেন তারা 12 থেকে 15 হাজার টাকা। ফলে এই যে ক্ষতির সম্মুখীন তারা হয়েছেন, এইটা তারা বলার চেষ্টা করছেন। তবে কৃষি কর্মকর্তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা যেটা বলেছেন যে এই বছর, চলতি বছরে আগাম যে ফুলকপিটা চাষ হয়েছিল, এই চাষ করা ফুলকপিগুলোকে বিশেষ করে মৌসুমের শুরুতে যে ফুলকপিটা চাষ হয়েছে এবং আগাম ফুলকপি যে চাষ হয়েছে, বৃষ্টির কারণে আগাম ফুলকপি আবাদ যে হয়েছিল এটা একটু ফলন কম হয়েছিল। কিন্তু পরবর্তীতে যে ফলনটা লাগানো হয়েছিল, দুটা ফলনই আসলে একসঙ্গে আসার কারণে রাজবাড়ীতে ব্যাপক পরিমাণে আসলে ফুলকপির ফলন হয়েছে, যে কারণে এখনো পর্যন্ত এই এলাকায় দেখা যাচ্ছে যে প্রত্যেক পিস ফুলকপি আপনার 10 থেকে 12 টাকা পিসে বিক্রি হচ্ছে, যেটা এক একটা ওজন হইতে পারে হয়তো বা 2 কেজি 2.5 কেজি ওজনেরও হতে পারে। তো এরকম অবস্থায় আসলে চাষিরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত। আমাদের যে রাজবাড়ী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শহীদুল ইসলাম জানিয়েছেন যে তারা চাষিদেরকে জানিয়েছেন যে আগাম চাষের যে ফসলগুলো হয় এইগুলো থেকে তারা যেন কম চাষ করে এবং মূলত সময়টা সিজনের ফসল যেন সিজনের সময় চাষ করে, তাহলে এরা ফসলের আবাদ এবং উৎপাদন এবং দাম উভয়ই সমান পাবে। ধন্যবাদ জাহাঙ্গীর আপনাকে। দর্শক, রাজবাড়ী থেকে সরাসরি যুক্ত ছিলেন আমাদের প্রতিনিধি জাহাঙ্গীর, জানাচ্ছিলেন বাজার সম্পর্কে। চলে যাচ্ছি অন্যান্য সংবাদে। সার সংকটে বিপাকে ঝিনাইদহের চাষিরা। পেঁয়াজ আবাদের ভরা মৌসুমে চাহিদার তুলনায় ডিলারের কাছে পাওয়া যাচ্ছে না সার, বাইরে থেকে চড়া দামে কিনতে হচ্ছে তাদের। কৃষি বিভাগও নিচ্ছে না খোঁজ খবর। এ অবস্থা চলতে থাকলে পেঁয়াজের ফলনে লক্ষ্যমাত্রা অর্জন ব্যাহত হওয়ার আশঙ্কা চাষিদের। ঝিনাইদহ প্রতিনিধি এম রায়হানের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। শৈলকুপার পাইকপাড়া গ্রামের কৃষক ইউসুফ আলী 5 বিঘা জমিতে রোপণ করেছেন পেঁয়াজ। ভালো ফলনের আশায় পরিচর্যাও করছেন তিনি, কিন্তু সার সংকটে ফলন বিপর্যয়ের আশঙ্কায় চিন্তিত তিনি। সারটা সরকারি রেট বলে শুনি 1350, এরা 2200-2500 গোপনে বেছে গেলি কয় নেই ওটা। শুধু ইউসুফ আলী নন, সার সংকটে দুশ্চিন্তায় অন্য চাষিরাও। অভিযোগ, ডিলারদের কাছে চাহিদা মতো সার পাচ্ছেন না তারা, অথচ চড়া দামে মিলছে খোলা বাজারে। সরকার রেট দিয়েছে একটা 1050, ওইটা আনতে গেলে বলতেছে অমুক দিন দেব,
ওই দিন গেলে পরে বলতেছ নাই। ডিলারের দিচ্ছে 1050 টাকা এক বস্তা, একজন পেঁয়াজ লাগাইছে 10 বিঘে হই, তার দরকার 20 বস্তা, তো 10 ভাগের 1 ভাগ সারও পাচ্ছি না। সার মানে ঠিক মতো না বলতে আমাদের ফসলে ফলন ভালো হবে না। পেঁয়াজে প্রচুর সার লাগে, যে পরিমাণ সার প্রয়োজন সেই পরিমাণ সার এখানে আসতেছে না। দোকানে গেলে পাওয়া যাচ্ছে 1350, আর এই জায়গায় 1050 দিচ্ছে বলে তা আমরা তো পাচ্ছি না ঠিক মতো। ডিলার ও ব্যবসায়ীরা বলছেন চাহিদা অনুযায়ী বরাদ্দ না থাকায় এই সংকট। কৃষকের যে চাহিদা, সেই চাহিদা অনুযায়ী বরাদ্দ কম, তার পুরাপুরি চাহিদা পূরণ করা যাচ্ছে না। সার সংকটের কথা মানতে নারাজ কৃষি বিভাগ, বলছে কৃত্রিম সংকট তৈরি হলেও শিগগিরই তা কেটে যাবে। আমাদের সার আসতেছে, আমরা উপসহকারী কৃষি অফিসারকে ওখানে বসিয়ে রেখে ন্যায্য মূল্যে সার বিক্রয় নিশ্চয়তা করতেছে। কৃষি বিভাগের তথ্য মতে শৈলকুপায় পেঁয়াজ আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 12,000 হেক্টর। তাতে ইউরিয়া, টিএসপি, ডিওপি সহ রাসায়নিক সারের চাহিদা 8,000 মেট্রিক টন। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। আজ শপথ নেবেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অভিষেক অংশ নিতে এরই মধ্যে রাজধানীর ওয়াশিংটন ডিসিতে পৌঁছেছেন তিনি। শনিবার সন্ধ্যায় ফ্লোরিডার পাম বিচ থেকে রওনা হয়ে ওয়াশিংটনের উপকণ্ঠ ভার্জিনিয়ার বিমানবন্দরে নামেন ট্রাম্প। তাকে আনতে বিমান পাঠান বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন। ট্রাম্পের সঙ্গে ছিলেন স্ত্রী মেলানিয়া ট্রাম্প, মেয়ে ইভাঙ্কা ও তার স্বামী জ্যারেড কুশনার। 1985 সালের পর প্রথমবারের মতো কংগ্রেস ভবনের ভেতর শপথ নিচ্ছেন যুক্তরাষ্ট্রের কোনো প্রেসিডেন্ট। তীব্র ঠান্ডার কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে ট্রাম্পের শপথ ঘিরে 48 কিলোমিটার এলাকা জুড়ে নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। থাকছে 25,000 সুরক্ষাকর্মী, 8,000 ন্যাশনাল গার্ড ও 4,000 পুলিশ। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরও থাকবে। সিরিজের প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 9 উইকেটে হেরেছে বাংলাদেশ। দর্শক, আবার আমন্ত্রণ সকালের 21 সংবাদে। ছোট ছোট টিলা আর কৃত্রিম বনের নৈসর্গিক দৃশ্যের বাবুডাইং প্রকৃতি প্রেমীদের পছন্দের জায়গা, কিন্তু কর্তৃপক্ষের অবহেলায় চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর বরেন্দ্রভূমির এই সুন্দর স্থানটি দীর্ঘদিনেও পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে ওঠেনি। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি আমিনুল ইসলামের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। চাঁপাইনবাবগঞ্জ জেলা শহর থেকে মাত্র 9 কিলোমিটার দূরে পাহাড় সদৃশ্য নৈসর্গিক সৌন্দর্যের বাবুডাইং। চাঁপাইনবাবগঞ্জ সদর ও রাজশাহীর গোদাগাড়িতে প্রায় 200 একর আয়তনের এই জায়গায় রয়েছে 26টি টিলা। 1986 সালে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের একটি প্রকল্পের আওতায় তৈরি করা হয় কৃত্রিম বনায়ন। এরপর থেকেই সুন্দর এই জায়গাটিকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার দাবি স্থানীয়দের। এই অঞ্চলের আসলে ইকো পার্কটাই যেহেতু সরকারি জায়গা আছে এবং কমিউনিকেশন ভালো, এখানে লেক আছে এবং বিভিন্ন টিলা আছে, শুধু উদ্যোক্তার দরকার। এখানে আসলে সবার মন এমনি ভালো হয়ে যাবে। বিভিন্ন জায়গা থেকে এখানে আমাদের মানুষ এখানে পিকনিক স্পটের জন্য আসে। এখানে নিরিবিলি, এটা খুব ভালো লাগে, কিন্তু পানির ব্যবস্থা নাই, খুব কষ্ট হয়। মেয়র করেছিলেন, পানির ব্যবস্থা করেছিলেন, ট্যাপের ব্যবস্থা করেছিলেন, সবই ছিল, কিন্তু টয়লেটের ব্যবস্থা করেছিলেন। কিন্তু দুঃখের বিষয় যে হয়তো কিছু অবুঝ লোক বা হয়তো যারা বুঝে নাই তারা জিনিসগুলো নষ্ট করে ফেলেছে। পরিবেশবাদীরা বলছেন প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষায় বাবুডাইং গুরুত্বপূর্ণ স্থান। সাবেক পর্যটন প্রতিমন্ত্রী একে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার আশ্বাস দিলেও তা বাস্তবায়ন হয়নি। প্রাকৃতিক কারণেই বাবুডাইং জীববৈচিত্র্যের একটা আধার, এটার গুরুত্ব অপরিসীম। ফলে এটি যদি সংরক্ষণ করা যায় তাহলে বাবুডাইং বাংলাদেশের একটা অন্যতম টুরিস্ট স্পট হিসেবে বিবেচিত হবে। সচিব সাহেব কথা বলছেন, ওইটাও কিভাবে পর্যটন কাজে ব্যবহার করা যাবে সেই ব্যাপারে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ খুব দ্রুত নেব। গত বছর বাবুডাইংয়ে ব্রাউন ক্রেক পাখির আগমন ঘটে, যা বাংলাদেশে 120 বছরেও দেখা যায়নি। জায়গাটি সংরক্ষণ করে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার দাবি এলাকাবাসীর। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। শেষ করছি সকালের 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। রাজধানীর মিরপুরে বাটার শোরুমে আগুন, পারিবারিক রেশারেশিকে দুষছেন ভবন মালিক। এবার মেডিকেল ভর্তি পরীক্ষায় কোটা নিয়ে অসন্তোষ, ফল বাতিলের দাবিতে 24 ঘন্টার আলটিমেটাম।
আজ শপথ নেবেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প। 48 কিলোমিটার জুড়ে নিরাপত্তা বলয়। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushe-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/ekushe24 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@ekushe চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সকাল 9টায় দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথেই থাকুন।